সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি আকাশে বেশ ভালো মেঘ করেছে, আর এই কারণে সূর্যি মামাকে একদম দেখাই যাচ্ছে না। তাই বলে বৃষ্টি হবে এই কথাটা ভাবাটাই বোকামির। আর এই রকম বোকামি আমি এর আগে বেশ কয়েকবার করেছি, আর তারপর থেকে আমি মাথার মধ্যে ইনস্টল করে নিয়েছি যে ওই বৃষ্টি এগুলো কোনো কিছু হবে না। আর এখানে সারা 12 মাস, এমনকি সামনের বছর, তারপরের বছর, প্রত্যেক বছরই এরকম খরা থাকবে, এরকম গরম থাকবে, বৃষ্টি হবে না, শীতকাল আসবে না, এরকম গরম থাকবে। আর এরকমই গরম থাকবে, এর থেকেও অসহ্য গরম হবে, এটাই মেনে নিতে হবে। এভাবে যদি বাঁচা যায় তো বাঁচবো, যতদিন বাঁচার ইচ্ছে হয় বাঁচবো, আর না বাঁচতে পারলে না বাঁচবো। তো কিছুদিন আগে এই গরমে অসুস্থ হয়ে গেছিলাম, এত গরম ছিল। তো এখন যে গরম কমেছে তা কিন্তু নয়, প্রত্যেক দিনই মনে হয় যে গরম আরও বাড়ছে, আর প্রত্যেকটা দিনই খুব কঠিনভাবে বাঁচতে হচ্ছে। তো তারপর অন্ততপক্ষে এই কথাটা বলে মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষায় ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা তো মানুষ, আমাদের কথা বাদই দিলাম, এই গাছগুলোর কথা ভাবলে না আমার না সত্যি ভীষণ কষ্ট হয়। এই সময়টাতে তো তা গাছগুলো দেখা যাচ্ছে, আর মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পরে ছাদে উঠে জাস্ট এদিক ওদিক তাকানো যায় না, এতটা রোদ চারপাশে। তাও মোটামুটি 9টা-10টার দিকে একবার যদি ছাদে ওঠা যায় তাহলে মনে হয় কি যে মাথা পুরো ঘুরে যায়, এত রোদ আর এত রোদের তাপ। সব থেকে বেশি কষ্ট হয় আমার এই পুঁই গাছটার জন্য। সত্যি কথা বলতে এই ছাদে যতগুলো গাছ এখন আছে, সব থেকে প্রিয় গাছ হলো এই পুঁই গাছ। পুঁই গাছ যদিও বা অনেকগুলো হয়েছে, তো ওই সন্ধ্যের সময়টায় পুঁই গাছগুলোকে না একদম দেখা যায় না, এমন শোচনীয় অবস্থা হয়ে যায়। আর আমি যেহেতু পুঁই পাতার বড়া খেতে ভীষণ ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে ওই যে মিষ্টি কুমড়ো ফুলের বড়া তার থেকেও বেশি ভালোবাসি। তো সেই কারণে না এই গাছগুলোর জন্য না আমার ভীষণ কষ্ট হয়, মনে মনে ভয়তেই থাকে যে গাছগুলো মরে না যায়। আর অনেকগুলো পুঁই গাছ হয়েছে, যদিও মা এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে, তারপরেও সারা ছাদেই না রোদ পড়ে, বেশ ভালোই রোদ পড়ে। আর এই যে এই গাছগুলোতে একদম কম ফুল ফুটছে এখন, যদিও বা জল দেওয়া হচ্ছে দুবেলাতেই, তারপরেও না তাও আমি মাঝখানে 2-3 দিন জল দিতে পারিনি, তার কারণ এতটাই অসুস্থ হয়ে গেছিলাম না, মানে কি বলবো যে প্রীতিবাবুকেও বেশিক্ষণ কোলে রাখতে পারছিলাম না, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। তার উপরে এই গাছগুলোতে জল দেওয়াটা সত্যি আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তো মা মনে হয় সব গাছে মা জল দিত, তাও মনে হয় সব গাছে দিয়ে উঠতে পারতো না, অনেকগুলো গাছ আছে তো। তো কালকে সন্ধ্যের সময়ও জল দেওয়া হয়নি এই গাছগুলোকে, তো এই কারণে না গাছগুলো একটু নেতিয়ে আছে। যদিও বা ওই পুঁই গাছের গোড়াগুলো কিন্তু আমি জল দিয়েছিলাম, তার কারণ ওই গাছগুলো না একদম নেতিয়ে যায়। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, আজকে চা ডিম টোস্ট। আর এটা আজকে দুপুরবেলার, আজকে মা দেশি মুরগির ডিমের ঝোল করেছিল, আর হচ্ছে উচ্ছের একটা তরকারি ছিল, এটাকে কী তরকারি বলে জানি না, ব্যাস এটাই আজকে আমাদের খাবার ছিল। ও আর তার সাথে ছিল রসগোল্লা। তো রসগোল্লাটা যে খুব ভালোবাসি তা নয়, তবে গরমের সময় তো আজকে মোটামুটি ভালোই এনার্জি লস হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, তো সেই কারণে আজকে রসগোল্লাটা দুপুরবেলা নিলাম, যদিও বা রোজ দিন খাই না। আর এই যে প্রীতিবাবু এই খেলনাটাকে নষ্ট করে ফেলেছে, ওই যে হাতে যে লাইটটা জ্বলে সেই লাইটটা নষ্ট করে ফেলেছে, দেখছি একটা হাতে লাইট জ্বলছে না। তো কি করব, তো চিন্তা করলাম যে এটা খুলে দেখি তো কী অবস্থা। তো খুলে দেখছি 2টো তারের মধ্যে একটা তার খুলে গেছে, তারপর সেটাকে আবার লাগালাম। যদিও বা ওরা কীভাবে লাগিয়েছে আমি জানি না, হয়তো কোনো কিছু একটাভাবে লাগিয়েছে, খুব সূক্ষ্মভাবে লাগিয়েছে। আমি আবার যেটা করেছি, সেলো টেপ দিয়ে ভালো করে একটা তার থেকে কিছুটা অংশ কেটে সেলো টেপ দিয়ে ভালো করে জয়েন্ট লাগিয়ে দিয়েছি, যাতে আর কোনো সমস্যা না হয়। আর এই যে এখন 2টো হাতেই আলো জ্বলছে। আর প্রীতিবাবু এই একটু আগেই ওকে আমি খেলনাটা বের করে দিয়েছি, আর সাথে সাথে এই কাজটা করেছে, একটা হাত ধরে কীভাবে মোচড় দিয়েছে জানি না, আর আলো টালো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ভাবিনি ঠিক করতে পারবো, তো ঠিক করে ফেললাম। আর এই যে প্রীতিবাবু এখন খেলছে, এই খেলবে কিছুক্ষণ,
আর পৃথ্বীবাবুরও কি দোষ, পৃথ্বীবাবু না গরমে না হাঁপিয়ে যাচ্ছে। ওই যতক্ষণ ঘরের ভেতরে এসিটা চালিয়ে রাখা হচ্ছে ততক্ষণ ভালো থাকছে, আর যখনই ওকে মোটে আমি বেরই করতে পারছি না, এতটাই গরম পড়েছে। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকে না বেশি ভিডিও বানাতে পারিনি, এই টুকটাক কয়েকটা, আজকে প্রচুর কাজ করতে হয়েছে, তো এই ভিডিও একদমই বানাতে পারিনি তার কারণে। আর পৃথ্বীবাবু তো ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।